ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আজকে আমাদের জীবনে আমরা তাকায় দেখলে কয়জন ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে পেরেছি? সবাই ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে পারি নাই। নামাজেও আসি, সুদেও আসি, নামাজেও আসি, ঘুষেও আসি। কয়েকদিন আগে এক মাহফিলে আমার একজন জিজ্ঞাসা করলো, মাহফিলের ভিতরে প্রশ্ন করলো, হুজুর সুদ খাইলে কি নামাজ হবে? আমি বললাম, আপনি হয়তো সুদ খান, নাইলে নামাজ পড়েন। আপনি সুদও খাবেন, নামাজও পড়বেন, তারপরে নামাজ হবে কেন? তো হারাম খাইলে আপনার ইবাদত কবুল হবে না, তো নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল না, কিচ্ছু কবুল হবে না, দোয়া কবুল হবে না। তো এই জন্যে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করার চেষ্টা আমাদের করতে হবে। আজকে আমরা নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারি নাই। যাই হোক, বলতেছিলাম আজকের এই মাহফিলে আমরা আসতে পেরেছি আল্লাহ পাকের এক রহমত, আল্লাহ পাকের ইচ্ছায় আমরা আসতে। এই জন্য একটু সকলে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আল্লাহ পাককে খুশি করার জন্য ইমানের আওয়াজকে উঁচু করেই এক আওয়াজে জোরে সোরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ খুব সুন্দর, কারণ বিবাড়িয়ার মানুষ হতে ইসলাম প্রেমিক মানুষ, তাদের ইমান আলহামদুলিল্লাহ ভালো। যারা আসছে তাদের ইমান মজবুত আছে মনে করতেছি, কারণ তাদের আওয়াজ খুব সুন্দর। আলহামদুলিল্লাহ। মানুষ অল্প কিন্তু আওয়াজ আছে। আর মাঝে মধ্যে এরকম 10 ডাবল লোক হয় কিন্তু আওয়াজ দেয় না। তো একটু আওয়াজ দিয়ে ইনশাল্লাহ ঘন্টাখানিক সময় আলোচনা করে এরপরে আরো কয়েকটা প্রোগ্রাম আছে, ওই দিকে যাবো আর কি ইনশাল্লাহ। তো এই জন্য যতক্ষণ আলোচনা করব ততক্ষণ একটু জবাব দিবেন, হ্যাঁ না বুঝতেছেন কিনা, বলা যাবেন ইনশাল্লাহ। সুবহানাল্লাহ বলার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার সময় আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলার সময় নাউজুবিল্লাহ। জায়গাটা জায়গা মতো বললেন। অনেক সময় বলা হয় যে লোক জাহান্নামে যাবে, তো কয় সুবহানাল্লাহ। কোনটা কখন বলতে হবে এটা একটু শিখাইছেন। তো একটু আওয়াজ দেওয়া যাবেন আমার সাথে ইনশাআল্লাহ। দেখে তো আওয়াজ কেমন আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর।
আল্লাহ আজকের মাহফিল কবুল করেন, বলেন আমিন। তিনটা হক নিয়ে আপনাদের সামনে কথা বলবো। কয়টা হক? তিনটা হক। এক নম্বরে আল্লাহর হক, দুই নম্বরে বাপ মার হক, তিন নম্বরে সন্তানের হক। এই কয় ধরনের হক বললাম? তিন ধরনের হক। আলোচনায় যাব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদেরকে আমলের নিয়ত শোনার তৌফিক দান করেন, বলুন আমিন। এবং বিশেষ করে যা আমি বলবো এই কথাগুলো যেন আল্লাহ পাক আমাকে সবার আগে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। কারণ লিমা তাকুলুনা মা লা তাফআলুন, বক্তা যা বলে তা যদি নিজে না করে তাহলে এজনের জাহান্নামের শাস্তি, কঠিন শাস্তি আছে। যেন আল্লাহ পাক যেন আমাকে আমল করার আগে তৌফিক দান করেন। এবার আসুন, এই সূরা বনী ইসরাইলের এই একটা মাত্র আয়াত, 23 নম্বর আয়াতের আলোচনা যদি আপনারা শুনে যেতে পারেন, লাভটা কি হবে এটা আগে একটু জানি। কারণ লাভ না জানলে বাঙালিরা, বিশেষ করে আমরা মানুষ যারা আছি, বিশেষ করে বাঙালিরা লাভ না জানলে কাজ করতে চায় না। যেরকম ঠিক না বেটা? এজন্য লাভ জানতে হবে। তো এখানে যে আমরা বসে আছি, অনেকে ঘুরতেছে, ফেসবুক চালাইতেছে, আড্ডা দিতেছে, ক্যারাম বোর্ড খেলতেছে, লুডো খেলতেছে, বাজি খেলতেছে। তো তারাও একটা ফায়দার জন্য খেলতেছে, মজা পাচ্ছে, অথবা বাজি ধরে হারতেছে, জিততেছে, ব্যবসা করতেছে, টাকা ইনকাম, হালাল হোক হারাম হোক যেভাবেই হোক কামাইতেছে। তো আমরা যে এখানে বসে আছি, আমাদের কি ইনকাম হচ্ছে না? ইনকাম হচ্ছে। কি ইনকাম হচ্ছে? আসুন এটা আগে একটু জানি। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবীজির প্যারা সাহাবী আবু যরকে বললেন, আবু যর শোনো, কুরআন শরীফের একটা আয়াত যদি তুমি শিখো, একটা আয়াত যদি তুমি, একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি তুমি জানার জন্য চেষ্টা করো, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব তোমার আমল নামায় আল্লাহ রাব্বুল আমিন দিতেন, তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আমিন তোমার আমল নামায় দিয়ে দিবে। 100 রাকাত নফল নামাজ পড়া, এটা কি চারটিখানি ব্যাপার? কঠিন ব্যাপার। 100 রাকাত নফল নামাজ 2-4 রাকাত পড়লেই আর পড়তে মন চায় না। ফরজ পড়লেই আর সুন্নত পড়তে মনে চায় না। ধৈর্য তো আমাদের ভিতরে নাই। তো এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে ধৈর্যের মাধ্যমে। এখানে আমরা বসে আছি কিছু খিচুড়ি খাওয়ার, বিরিয়ানি খাওয়ার আশায়, টাকার আশায়, নাকি আল্লাহ পাওয়ার আশায়? যেরকম কাকে পাওয়ার আশায়? আল্লাহ পাওয়ার আশায়। আল্লাহর মহব্বতে আমরা বসছি। আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে যারা বসছেন, এই বসাটা আল্লাহ পাক ভিডিও করতেছে। সুবহানাল্লাহ। তো এই জন্যই এখানে একটা আয়াত যদি আপনারা শিখে যেতে পারেন, আজকে এই 30টা মিনিট 40টা মিনিট বসলে 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে আল্লাহ পাক বেশি সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন 1 নম্বরে আল্লাহর হকের দিকে আমরা চলে যাই। আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আমার চূড়ান্ত রায় হলো তোমরা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। এই রায়টা, এটা কি আমার দেওয়া রায়? এটা কি দুনিয়ার কোন মানুষের দেওয়া রায়, নবীর দেওয়া রায়, ফেরেশতাদের, নাকি আল্লাহর রায় দেওয়া? রায় মানে আপনারা বোঝেন তো, রায় বিবারিয়াতে জজ কোর্ট, এরপরে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে না নাই? জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, এখানে মানুষ বিচার নিয়ে যায়। কেউ কিছু করলে না বিচার দিতে যায় জজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে। তো এই যে বিচার দিতে যায়, তারা করে বিচার। এরপরে ঢাকায় আছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট।
এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট, মনে করেন সুপ্রিম কোর্ট সবচেয়ে বড় যে কোর্ট, এই কোর্টের প্রধান বিচারপতি কারো বিরুদ্ধে যদি আইন দিয়ে দেয় যে তোমার বিরুদ্ধে 10 বছরের কারাদণ্ড হবে, আমি যদি এটা বলি যে এই বিচারপতির রায় আমি মানি না, তখন আমারে বলবে রাষ্ট্রদ্রোহী। আমারে কি বলবে? যেরকম না কি বলবে? রাষ্ট্রদ্রোহী বলবে। তো রাষ্ট্রদ্রোহী যদি আমারে বলে, তাহলে আমার 2টা শাস্তি বাংলাদেশে হতে পারে। কয়টা? 2টা শাস্তি। হয়তো আমি রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে আমার জেল হবে, আর নয়তো রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে রাষ্ট্র থেকে আমাকে বের করে দিবে, আমাকে বাংলাদেশ থেকে বের করে দিবে। তা রাষ্ট্র থেকে যদি আমাকে বের করে দেয়, আমি যাবো কোথায়? আমার তো অন্য দেশে নাগরিকত্ব আমার নাই। আর জেলে দিলে তুইটা আরো, এটাও তো কম না, সারা জীবন জেল খাটা। তো এই জন্যই আমাদেরকে যদি কোন রায় দেয়, তখন আমি যদি রায়ের বিরুদ্ধে কথা বলি, তখন আমাকে বলা হবে তুমি রাষ্ট্রদ্রোহী। কেন? রাষ্ট্রের বিরুদ্ধে তুমি কথা বলছো। তো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার কারণে যদি আমার জেলে যেতে হয়, আর নয়তো যদি আমার দেশান্তরিত হতে হয়, তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ার এই বিচারপতির চাইতে আমার আল্লাহর শক্তি, আমার আল্লাহর পাওয়ার মানে একটু কম? যেরকম কম না বেশি? আল্লাহর পাওয়া শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। আল্লাহর চাইতে বড় বিচারপতি আর কেউ আছে? আর কেউ নাই। তাই আল্লাহ পাক রায় দিচ্ছে যে আমার ইবাদত করো। যারা রায় মানবে না, সূরা রহমানে আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আওতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর জিনেরা, আমার আসমানের নিচে, আমার জমিনের উপর তোমরা থাকো। আমি আল্লাহর আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার আসমান ছেড়ে, বের হয়ে যাও আমার জমিন ছেড়ে। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহর আসমান ছেড়ে জমিন ছেড়ে বের হওয়ার মতো কোনো জায়গা আমাদের আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? আল্লাহর আসমান জমিন ছেড়ে বের হওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমান জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। বাংলাদেশ থেকে যদি আমরা বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যাই, ইন্ডিয়া কার? পাকিস্তান, নেপাল, ব্রিটেন কার? ইউরোপ, আমেরিকা কার? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কার? तमाम পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, तमाम পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। সুতরাং तमाम পৃথিবীতে গোলামি চলবে একমাত্র আল্লাহর। ঠিক না? ঠিক। গোলামি চলবে কার? तमाम পৃথিবী কার? আমরা কার? গোলামি চলবে কার? আল্লাহর গোলামি চলবে। কিন্তু আজকে আল্লাহর গোলামি কেমনে করবে মানুষ? আল্লাহর গোলামি কিভাবে ছেড়ে দেওয়া যায়? মানুষ কিভাবে নাস্তিক হবে, মানুষ কিভাবে মুরতাদ হবে, সেই শিক্ষা আজকে বাংলাদেশে চালু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেরকম ঠিক না বেটা? আজকে বাংলাদেশের মধ্যে আপনি লক্ষ্য করে দেখেন, 6 এবং 7-এ যেই বইগুলো চালু করা হয়েছে, আমি বলতে চাই সেই বইগুলো শুধু মুসলমান কেন, একটা হিন্দু, একটা খ্রিস্টানও তো সেই বই মেনে নেওয়ার কথা না। যেরকম ঠিক না বেঠিক? কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এটা তো বোঝা দরকার। যদিও আমরা খ্রিস্টান, যদিও আমরা বৌদ্ধ,
যদিও আমরা হিন্দু, আমরা তো বানরের বাচ্চা না, আমরা তো কুকুরের বাচ্চা না, আমরা তো মানুষের বাচ্চা, ঠিক না বেঠিক? কারণ তুমি হিন্দু হও, তুমি খ্রিস্টান হও, তুমি নাস্তিক হও, তুমি আস্তিক হও, তুমি মুসলমান হও, তুমি ইমানদার হও, তুমি বেঈমান হও, তুমি যেই হও না কেন, তুমি তো সৃষ্টি হয়েছে, তোমার মূল পিতা তো আদম আলাইহিস সালাম, যেরকম, ঠিক না? আর আজকে সেই 95% মুসলমানের দেশে শিক্ষা দেওয়া হচ্ছে মানুষ বানরের বাচ্চা, জোরে বলি নাউজুবিল্লাহ। যারা এই বই ছাপালো, কোটি কোটি টাকা তাদেরকে দেওয়া হলো, মানুষের মাথার ঘাম পায়ে ফেলে এই টাকা তাদেরকে দেওয়া হলো বই লেখার জন্য, শিক্ষা মানুষকে দেওয়ার জন্য। আর সেই ব্যক্তি, নামটা আমি স্পষ্ট করে বললাম না, আমি শুধু মিস কল দিয়ে যাবো, আপনারা বুঝে নিবেন। সে একজন ডক্টর। সে কিসের ডক্টর? যার মাথায় কোরআন হাদিস নাই সে কোনো ডক্টর হতে পারে না, ঠিক না বেঠিক? কোরআন হাদিস জানে না। আমি ভাবলাম তুমি কোরআন হাদিস জানো না, তুমি যে একটা মানুষ, তুমি কিভাবে বলবা? আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। তো জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলবে না, তারা বলতেছে যে মানুষ নাকি বানর থেকে এসেছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেছে তোমরা বানি আদম, তোমরা আদম থেকে সৃষ্টি হয়েছো। অন্যতে আল্লাহ পাক বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই তোমাদের চলে যেতে হবে, আবার তোমাদের দ্বিতীয়বার উঠতে হবে। আবার অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি নুতফা, নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। আমরা তো মানুষের বাচ্চা, এই জন্য মানুষের বাচ্চাকে এই জানোয়ারের বাচ্চারা, তাদেরকে জানোয়ারের বাচ্চা কেন বললাম? আল্লাহ পাক নিজে বলেছেন, কেন? যারা একটা মানুষকে এই শিক্ষা দিতে পারে যে একটা মানুষ নাকি বানর থেকে হয়েছে, সে কি মানুষের বাচ্চা দাবি করতে পারবে? সে কেমনে দাবি করবে? সে তো বানরের বাচ্চা নিজে দাবি করতেছে। জিজ্ঞাসা করা হলো, আপনি এটা কেন লেখলেন? বলল, আমি গুগল থেকে কপি করে বইয়ে ছাপায় দিয়েছি। বাংলাদেশের মানুষের এই টাকায় তুমি বই লিখবে, তোমাকে এই অধিকার কে দিয়েছে? তুমি গুগল থেকে কপি করে বই লিখবা। বাংলাদেশের মুসলমান কোনদিনই বই, এই শিক্ষা কোনদিন মানবে না, মানতে পারে না, যেরকম, ঠিক না বেঠিক? আমার ভাইরা, মুসলমান বন্ধুগণ, এই শিক্ষা থেকে আমাদের সন্তানগুলোকে বিরত রাখতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। একটা মানুষ নাস্তিক কখন হবে? যখন তার ভিতরে কোরআন থাকবে না, যখন তার ভিতরে সুন্নাহ থাকবে না, একটা নাস্তিক হয়ে যায়। এই জন্যেই আল্লাহর হক যদি মানতে হয়, এই সমস্ত ভণ্ডামি শিক্ষা থেকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। সন্তানগুলোকে এই সমস্ত শিক্ষা দেওয়া যাবে না। আর যারা এই সমস্ত বই যারা লিখছে বাংলাদেশে, এবং শুধু তাই না, এই বইগুলোতে মুসলমানের বিরুদ্ধে যে কথাগুলো বলছে, এখন আমি বলতে চাই না, সময় খুব কম। এই কথাগুলো একজন মুসলমান শুনলে তার শরীর ঠিক থাকবে না, তার দেহ সাথে গরম হয়ে যাবে। পর্দার বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যে কথাগুলো লিখছে, টাকা দিল মুসলমানরা, আর সেই টাকায় ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা চলতেছে, যেরকম, ঠিক না বেঠিক? তাদেরকে দেখা হোক তারা কাদের এজেন্ডা, ভারতের কোন দলের দালাল তারা, এদেরকে দেখা হোক, এদেরকে দেখে চিহ্নিত করা হোক, এবং মুসলমানদের ধর্মে আঘাত করার কারণে এদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক, যেরকম, ঠিক না বেঠিক? তো এই শিক্ষা মানুষ শিখলে আল্লাহর হক দিবে না, বান্দার হক দিবে না। কেমনে দিবে না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বাপে বিচার দিছে ছেলের নামে। কে বিচার দিছে কার নামে? বাপে বিচার দিছে ছেলের নামে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ও সন্তান, তুমি কি তোমার বাবার কথা শোনো না? তোমার বাবার সাথে তোমার বাবার অবাধ্য তুমি হয়েছো? সন্তান মাথা নাড়ায় বলে, হ্যাঁ, আমি আমার বাপের অবাধ্য। আমিরুল মুমিনিন, যাকে শয়তান দেখলে পর্যন্ত ভয় পায়, সে আমিরুল মুমিনের সামনে দাঁড়ায় সন্তান যখন বলতেছে,
আমি আমার বাপের অবাধ্যচারণকারী হয়েছি। এমন সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোমার! সুলতান লিখে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, শুধু কি ইসলামের মধ্যে সন্তানকে সন্তান বাপের বাপ মার হক দিবে, নাকি বাপ মা সন্তানকে কিছু হক দিতে হবে? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, সন্তান রে, ইসলামের ভিতরে শুধুমাত্র বাপের হক দিবে সন্তান, শুধু তাই না, বাপ মাও সন্তানকে কিছু হক দিতে হবে, সন্তানেরও কিছু হক পাওনা রয়েছে। যে মাত্র আমিরুল মুমিনিন কথা বলল, অমনি সন্তান রেখে বলল, আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলেন বাপ মা সন্তান কি 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 হক দিবে? যেই মাত্র এই কথা জিজ্ঞাসা করেছে, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, অনেকগুলো হক রয়েছে, কিন্তু বিশেষ করে 3টা হক। 1 নম্বর, এই সন্তান, যেই সন্তান নেককার হবে, নেককার কোন সন্তান যদি বাবা মা চায়, কোন বাপ যদি সন্তান নেককার সন্তান চায়, তাহলে সেই বাপ যেন 1 নম্বরে ভালো একজন স্ত্রী বিয়ে করে, নেককার একজন স্ত্রী বিয়ে করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 4 জিনিস দেখে তোমরা বিয়ে করো। 1 নম্বরে মালিহা, ধন সম্পদ দেখো। হাদিস অর্ধেক শুনেই মাথা ঘোরাবেন না। 1 নম্বরে তোমরা ধন সম্পদ দেখো। ওয়ালি জামালিহা, এরপরে তার সৌন্দর্যতা দেখো। ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখো। ওয়ালি দীনিহা, তার ধর্মবিরু কেমন, তার সে ধার্মিক কেমন, এটাও দেখো। আল্লাহ নবী 4 জিনিস বলার পরে বললেন, ফাজফার বিজাতিদ্দিন। 4 জিনিসের ভিতরে বেশি টাকাওয়ালা পাও নাই, চেহারাও সুন্দর পাও নাই, বংশ ভালো পাও নাই, যদি দেখো মেয়েটা ধার্মিক, এই ধার্মিক মেয়েকে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। এই জন্য বিয়ে করার সময় ধার্মিক দেখে বিয়ে করতে হবে। যখন আমরা ধার্মিক দেখে বিয়ে করব, এই মায়ের সন্তান থেকে আব্দুল কাদের জিলানী, আশরাফানি থানবী, এদের মতো আল্লাহওয়ালা আশা করা যায়। কিন্তু ডিসকুমারে অর্ধ অলঙ্গ হয়ে যে নারী হেঁটে যায়, উচ্চতা পড়ে যেই নারীগুলা হেঁটে যায়, সেই নারীদেরকে যখন বিয়ে করা হয়, এই নারীর তো চরিত্র ভালো না, যেরকম ঠিক না বে ঠিক? চরিত্রহীন মায়ের কাছ থেকে ভালো সন্তান আশা করাটা বোকামি, যেরকম ঠিক না বে ঠিক? আমিরুল মুমিনিন বলেন, সন্তানের জন্য পিতা মাতার আরো কিছু পাওনা সন্তানকে দিতে হবে। 2 নম্বরে হলো, আমি সংক্ষেপ করে কথাগুলো বলছি, আলোচনা লম্বা কিন্তু সময় আমার কম, এই জন্য কথাগুলো একটু গুছিয়ে অল্প অল্প করে বলতেছি। 2 নম্বরে আমিরুল মুমিনিন বললেন, একজন সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। আজকে তো সন্তান হলে পরে আমরা অনেকে ডুল তবলা বাজায়, নাচতে নাচতে হতাশ হয়ে যায়, কিন্তু ডান কানে আজান, বাম কানে একামত দেই না। অথচ ডান কানে আজান, বাম কানে একামত দিলে পরে এই সন্তানটা নাস্তিক হওয়ার সম্ভাবনা থাকে না। সুবহানাল্লাহ। সন্তান কোন নাস্তিক হয় কারা? কি হিন্দুর বাচ্চারা, খ্রিস্টান, ইহুদি? নাস্তিক মুসলমানের ঘর থেকে জন্ম নিয়ে নাস্তিক হয়, যেরকম ঠিক না বেটি? নাস্তিক যারা হয়, এদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ মানে না, এক নাস্তিক তাসলিমা নাসরিন তো সারা জীবন আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, ঠিক না বেটি? বাংলাদেশের তাওহীদি জনতার কারণে বাংলাদেশে পর্যন্ত টিকতে পারে নাই। এই তাসলিমা নাসরিন, সে বলতো যে পেট আমার, আমি বাচ্চা নিব না, অঙ্গ আমার, আমি কার সাথে জেনা করব বা করব না, এটা আমার ব্যাপার, আলেমদের কি জোরে কর নাউজুবিল্লাহ। সে কত বড় জাহেল হলে পরে, সে নাকি একজন লেখিকা, কত বড় জাহেল, মূর্খ হলে পরে, অজ্ঞ হলে পরে সেই কথাগুলো বলতে পারে। গতকাল বা পরশুদিন হবে, ডাক্তারে অপারেশন করতে গিয়া তার পায়ের রক কেটে ফেলাইছে, এখন সে পঙ্গু হয়ে গেছে। সে লিখছে, আমার এই জীবনটা তোমরা পঙ্গু বানায় দিলা, আমার এই জ্ঞানের জীবনটা তোমরা শেষ করে দিলা। আমি বলতে চাই, এতদিন তোমরা বলছো
যে আমার পেট, আমি বাচ্চা নিব না এটা আমার ব্যাপার। এখন তোর পায়ের রগ যে ছিঁড়ছে, তুই যখন পঙ্গু হইছস, এখন তোর পায়ের রগটা পারলে লাগা। পারলে পঙ্গু থেকে তুই হাঁটা শিখ। এখন হামাগুড়ি দিয়ে হাঁটতে হবে সারা জীবন। এখন সময় আছে, তাসলিমা নাসরিনের মতো যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলো, তওবা করে ভালো হয়ে যাও। যেরকম ঠিক না বেঠিক? আর যদি তওবা করে ভালো না হও, ফেরাউন নমরুদের যেই পরিণত হয়েছে এর বাইরে তোমাদের হবে না। যেরকম ঠিক না বেঠিক? এই জন্যে তাসলিমা নাসরিন আজকে এখন পঙ্গু হয়ে গেছে। সেই স্ট্যাটাস দিচ্ছে, আমি পঙ্গু হয়ে গেছি, জীবনটা শেষ করে দিলি তোরা। সে দিছে কান্নার স্ট্যাটাস, আর সবাই সেখানে গিয়ে হাসির রিয়েক্ট দিতেছে, সবাই হাসতেছে। মানে আলহামদুলিল্লাহ যে কত লোক পড়ছে, আল্লাহ খুব খুশি হয়েছে লোকটা পঙ্গু হয়েছে। কারণ সারা জীবন যে ইসলামের বিরোধিতা করছে, সে পঙ্গু হইলে কি মানুষ কাঁদবে? কি করবে? হাসবে। জালেম যদি মরে তাহলে কি আমরা কাঁদবো? কে কাঁদবে? কিন্তু ভালো মানুষ মরলে শুধু মানুষ কাঁদে না। এই ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি হুজুর যখন মারা গেছে, করোনার ভিতরে বাধা দেওয়া হয়েছে কোনো গাড়ি যেন না আসতে পারে জানা যায়, কিন্তু আল্লাহু আকবার, হুজুরের জানাজায় এত মানুষ হয়েছে, আমার তো মনে হয়েছে আল্লাহর ফেরেশতারা হুজুরের জানাজা পড়েছে। ঠিক না বেঠিক? সেই সময় আসমান কান্দে, জমিন পর্যন্ত তার জন্য কান্দে। আসমান কান্দে, আল্লাহ এত ভালো মানুষ, তার আমল নামা প্রতিদিন আমার কাছে আসতো, এই লোকটা আজকে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। জমিন কান্দে, আল্লাহ এই লোকটা সারা জীবন আমার পিঠে বসে বসে তসবিহ পড়ছে, নামাজ পড়ছে, মানুষের সাথে ভালো ব্যবহার করছে, দিনের দাওয়াত দিছে, আল্লাহ এই লোকটা মরে গেছে, এই লোকটা তোর জিন্দিগিতে আমার উপর ভালো আমলগুলা করবে না। আসমান কান্দে, জমিন কান্দে, আল্লাহু আকবার। আর তারা মরলে সব হাসে। দেখেন, এই হলো দুনিয়ার অবস্থা। আমার ভাইরা মুরব্বী বাবাজিরা বলতেছিলাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, সন্তান রে, তোমার বাবার কিছু হক করেছে, এর মধ্যে 2 নম্বর হক হলো ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। এটা তোমার বাবার হক তোমার প্রতি। 3 নম্বরে এতটুকু শিক্ষা তোমাকে দিতে হবে, যে শিক্ষা দিলে পরে এই সন্তানটা আল্লাহর হক এবং পিতামাতার হক বুঝে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, কোরআন আর সুন্নাহর বাইরে যদি কোনো শিক্ষা দেওয়া হয়, কোরআন আর সুন্নাহ যদি কোনো ব্যক্তি না শেখে, তাহলে কি সে আল্লাহর হক আর বাপ মায়ের হক বুঝবে নাকি? আল্লাহর হক আর বাপ মায়ের হক বুঝতে হলে অবশ্যই তাকে কোরআন শিক্ষা দিতে হবে। যে সন্তান কোরআন শিখবে, সুন্নাহ শিখবে, সেই সন্তান জীবনে বাপ মার সাথে বেয়াদবি করবে না। ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশে ঐশীর মতো কত মেয়ে আছে, যে মেয়েরা আজকে বাপকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। পত্র পত্রিকার খবর কয়েকদিন আগে দেখলাম, বাপের কাছে 5টা মোটর সাইকেল চাইলে বাপে 5টা মোটর সাইকেল কিনে দিল। 6 নম্বরে যখন বাপের কাছে বলল, বাবা মোটর সাইকেল আমারে তুমি কিনে দাও, বাপ বলল, সন্তান রে, মোটর সাইকেল আমি তোরে কিনে দিব, 1টা মাস অপেক্ষা করো, 1টা মাস আমারে সময় দাও। 1টা মাস সময় কেন চাইলো? সন্তান বাবার গায়ে পেট্রোল ঢেলে তার গায়ে আগুন ধরে তারা হত্যা করেছে। যেরকম নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আজকের সন্তানেরা তাদের বাবা মাকে লাথি মারতেও কোনো দ্বিধাবোধ করে না। ও দুনিয়ার মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিন 3 ব্যক্তির দিকে তাকাবে না। যেরকম কয় ব্যক্তির দিকে তাকাবে না? 3 ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবে না। 1 নম্বরে আকুল ওয়ালিদাইন, 1 নম্বরে পিতা মাতা যারা, এদের অবাধ্য সন্তান যারা, পিতা মাতার সাথে অবাধ্য চরণ যারা করেছে, পিতা মাতাকে যারা লাথি মেরেছে, পিতা মাতার কথা যারা শোনে নাই, কিয়ামতের ময়দানে যিনি তাদের দিকে তাকাবে না, তিনি কে? একটু চিন্তা করে দেখেন,
অন্তরে নরম করে দেখেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো দিকে না তাকান, যাওয়ার মতো কোনো জায়গা আছে নাকি? যাওয়ার মতো কোনো জায়গা নাই। ও দুনিয়ার মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে 99 খাতা ভর্তি গোনা থাকবে। 99টা খাতা, এক একটা খাতা এত বড়। মাদ্দাল বাসর, দৃষ্টির শক্তি যত দূর পর্যন্ত যায়, এত দূর পর্যন্ত এক একটা খাতা লম্বা হবে। খাতা হবে 99টা। এই 99 খাতা থাকবে তার গোনায় ভর্তি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলবে, বান্দা আজকে যাওয়ার মতো কোনো জায়গা তোর আছে নাকি? বান্দা ডেকে বলবে, আল্লাহ যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই। আল্লাহ তাআলা 99টা খাতা ভর্তি গোনা, 99 খাতা ভর্তি গোনা লইয়া আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন একটা বেতাকা বের করে, একটা আইডি কার্ড বের করবেন। যে আইডি কার্ডের ভিতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইডি কার্ড থেকে বান্দা জিজ্ঞাসা করবে, হ্যাঁ প্রভু, এই আইডি কার্ড দিয়ে কি হবে? এই আইডি কার্ড, এ তো ছোট্ট আইডি কার্ড দিয়ে 99 খাতা গোনা কি আমার মাফ হবে? আল্লাহ রাব্বুল আলামিন দুটি পাল্লা দিবেন। এক পাল্লার ভিতরে তার 99 খাতা গোনা রাখবে, আরেক পাল্লার ভিতরে ওই কালিমার আইডি কার্ডটা দিয়ে দেবে। যে মাত্র দুই পাল্লার ভিতরে দুই জিনিস রাখা হবে, সাথে সাথে বান্দা তাকায় দেখবে যে খাতার ভিতরে 99টা খাতা ভর্তি গোনা, ওই পাল্লাটা উপরে উপরে চলে গেছে। আর কালিমার পাল্লাটা, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা, তার এই মুসলমানের আইডি কার্ডটা, এই আইডি কার্ডের ওজন, এই বেতাকার ওজনটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আইডি কার্ডের ওজন ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে এই আইডি কার্ডের ওসিলায় তুই যে দুনিয়াতে পড়েছিলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ একটা আইডি কার্ড বানিয়ে রেখেছিলাম। আজকে আইডি কার্ডের বিনিময়ে তোর 99 খাতা গোনা আমি আল্লাহ মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায় দিলাম। মুসলমান চিন্তা করে দেখে 99 খাতা ভর্তি তার গোনা থাকবে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতে কারো দিকে রহমতের নজর দিয়া না তাকান, যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই। যেরকম ঠিক না বে ঠিক? যাওয়ার মতো কোনো জায়গা আমাদের সেদিন থাকবে না। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে না দেখে, আল্লাহ যদি আমাদের দিকে না তাকান, যাওয়ার মতো কোনো জায়গা আমরা পাবো না। অন্তরটা কিভাবে শান্তি হবে? অন্তরটা সেদিন তো পরিতৃপ্ত হবে না যদি আল্লাহ রাব্বুল আমিনের দিদার না পাই, আল্লাহর সালাম না পাই। আল্লাহ বলেন, সালামু কওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে গেলে পরে সালাম দিবে। জান্নাতে গেলে পরে বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবে, জান্নাতীরা রে, জান্নাতে আসার পরে কোন কোন নিয়ামত তোমরা পাও নাই? জান্নাতীরা আল্লাহ রাব্বুল আমিনকে ডেকে বলবে, আল্লাহ সব নিয়ামত পেয়েছি কিন্তু তোমারে পাই নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত ও दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ গো, জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? জাহান্নামের আগুনে যদি তুমি আমারে জ্বালায় পড়ে সরকার করে
করে দাও, জাহান্নামের এমন জায়গায় তুমি আমারে দিও যেই জায়গায় দিলে পরে তুমি আল্লাহকে একটা নজর দেখতে পারি। কোন সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতে জান্নাতের ভিতরে গিয়ে আল্লাহর সালাম যদি না পাই, আল্লাহ দিদার যদি না পাই, এই হৃদয় তো শান্ত হবে না, এই মন তো শান্তি হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবে না যারা বাপ মার অবাধ্যচারণ করেছে, পিতামাতার কথা যারা শুনে নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবে না। 2 নম্বরে নেশা যারা পান করেছে, মদ যারা পান করেছে প্রতিনিয়ত, সিগারেট যারা সিগারেটের সাথে যাদের সম্পৃক্ত ছিল, নেশার সাথে যাদের সম্পর্ক ছিল প্রতিনিয়ত, কিয়ামতের ময়দানে যিনি তাদের দিকে তাকাবে না তিনি কে? আল্লাহ তাদের দিকে তাকাবে না। আজকে বিড়িখোর, সিগারেটখোর আমাদের দেশে কম না বেশি? দোকানে সিগারেট না রাখলে দোকানই চলে না, যেরকম ঠিক না বেটি? সেই সিগারেট খায়। তা আমি কয়েকদিন আগে একজন আলেমের কাছ থেকে শুনেই বললাম যে সিগারেটে জাহান্নামের 3টা উপাদান আছে। কয়টা? বললাম যে একটা হইলো আগুন, একটা হইলো ধোঁয়া, একটা হলো দুর্গন্ধ। এই 3টাই জাহান্নামে থাকবে। জাহান্নামে শুধু আগুন থাকবে এমনটা না, এমন দুর্গন্ধ থাকবে যে দুর্গন্ধ সে সহ্য করতে পারবে না সেই জাহান্নামে। তো এই 3টা বিষয় বলেন তো, আগুন সিগারেটটা আছে না নাই? এরপরে ধোঁয়া আছে না নাই? দুর্গন্ধ আছে না নাই? নাকি সুগন্ধ? যারা খায় এদের লাগে তো সুগন্ধ, যেরকম ঠিক না বেটি? আর শহীদুল কানসারে কয় বাথরুমে গিয়েও খায়, তো বাথরুমে গিয়ে তো খাওয়ার জায়গায় না, যেরকম ঠিক না বেটি? 2 দুর্গন্ধ মিলে একসাথে হইলে কেমন দুর্গন্ধ হয় চিন্তা করেন। এটা খাইব কই? বাইরে নেই, বাথরুমে গিয়ে খাওয়ার জিনিসই। আমি যখন বললাম হারাম, আমার কয় কি এর হারাম, যেটা মাকরু, আপনি কি এর ফতুয়া দেন? আমি কই বড়রা বলছি এই জন্য আমি বলছি। কোজো এটা মাকরু, এটা খাইলে সমস্যা নাই। চিন্তা করেন আল্লাহ, এটা মাকরু বানাইতে চেষ্টা করতেছে, মানে কিভাবে খাওয়া যাবে এই চিন্তা করতেছে, কিভাবে ছাড়া যায় চিন্তা করেন। এই জন্যে আমাদের এই নেশাগুলো থেকে আমাদের বর্জন করতে হবে। নেশা থেকে হেফাজত থাকতে হবে। কারণ নেশা যারা প্রতিনিয়ত এগুলো পান করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তাকাবে না। 3 নম্বরে কিয়ামতের কঠিন ময়দানে খোঁটা দিয়া যারা মানুষকে কথা বলে, খোঁটা দিয়া কথা বলে, একটা জিনিস দিছে এরপরে তোর না ওইটা দিয়েছিলাম, ওই উপকার তোদেরকে করছিলাম, এরকম কথাবার্তা যারা বলে এরা কি খোঁটা দেয়? এরকম আমাদের দেশে এরকম লোক কম না বেশি? অভাব নাই, যেরকম ঠিক না বেটি? মনে করেন আপনি আমি 1000 টাকা হাদিয়া দিলাম, হাদিয়া 1000 টাকা হাদিয়া না দিলে তো এরকম কষ্ট ছিল না যে দিয়া পরে খোঁটা দিলে যে কষ্ট পাওয়া যায়, আপনার যেরকম। কিন্তু আজকে উপকার করে পরে খোঁটা দেয়, তাহলে লাভ কি? আপনি 1000 টাকা দিতে বলছে কে? না দেন, জাকাতের কম্বল দিয়া। এরপরে কয় আমি জাকাতের কম্বল দিয়েছি, এটা দিয়েছি। তুমি জাকাতের কম্বল দিয়েছি, এটা তোমার দায়িত্ব, যেরকম ঠিক না বেটি? গরিব দুঃখীর দায়িত্ব এটা না যে আমি জাকাতেরটা আনতাম, এটা গরিব দুঃখীর দায়িত্ব না, বরং যার জাকাত দেওয়া ওয়াজিব তার দায়িত্ব হলো জাকাত কিভাবে পৌঁছায় দেওয়া যায়। কিন্তু এখন জাকাত দেয় কিভাবে? একটা অনুষ্ঠান করে, এরপর দেখায় আমি হইলাম দেশের শিল্পপতি, আমি 100 কম্বল দিলাম। যত পাতলা কম্বল, যত 2 নাম্বার লুঙ্গি, যত 2 নাম্বার শাড়ি, এগুলা দিয়া পরে দেখাইতে চাই যে আমি এলাকার নেতা। তুমি জাকাত দিছো, তুমি এলাকার নেতা হইছো কেন? যেরকম ঠিক না বেটি? তুমি জাকাত দিয়ে তো তুমি নিজের গুনাহ মাফ করাইলা। জাকাত না দিল কিয়ামতের ময়দানে এই সম্পদগুলা তার সাপ হয়ে তার শরীরে পেঁচায়া যাবে। এরপরে তারে বলবে আমি তোর সেই সম্পদ, তুই জাকাত দেস নাই যেই সম্পদ। আর আজকে আমরা জাকাত দিয়া মনে করি গরিব দুঃখীকে আমরা সাহায্য করতেছি। এটা সাহায্য নয়, এটা আমি নিজে গুনাহ থেকে পরিত্রাণ হইলাম, যেরকম ঠিক না বেটি? আমার ভাইরা মুরব্বী ওয়াজিরাম, এই জন্য আসো কিয়ামতের কঠিন ময়দানে খোঁটা দিয়া যারা কথা বলবে, যাকাত দিয়া যারা খোঁটা দিবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের দিকে তাকাবে না। এই সমস্ত লোকদের দিকে যারা আল্লাহ রাব্বুল আলামিন তাকাবে না, 1 নম্বর হলো সেই ব্যক্তি মা বাবার সাথে অবাধ্যচারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতা মাতার খেদমত তোমরা করো,
আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা পিতা মাতার খেদমত করো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, পিতা মাতার খেদমত করো। আর পিতা মাতার খেদমত তোমরা কেমনে করবে? পিতা মাতার খেদমত তোমরা করবে, তোমাদের পিতা মাতা অথবা কোনো একজন যদি বৃদ্ধ অবস্থায় বেঁচে থাকে, فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। বাপ মার সাথে ধমক দিয়ে কথা বলবা না, বাপ মার সাথে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করবা না। আজকে বাপ মা যদি একটা কথা বলে, বাপ মার সাথে কথা বলতে চায় না, প্রেমিকার সাথে সারাক্ষণ কথা বলতে পারে, যেরকম ঠিক না বেঠিক? মা ফোন দিছে, কয় ব্যস্ত আছি, রাখো, এত কথা বলার সময় নাই, যেরকম ঠিক না বেঠিক? আর ওই ছেলেটা সারা রাত ধরে প্রেমিকার সাথে কথা বলে, অবৈধ সম্পর্ক, এখন তার ব্যস্ততা আর কোনো এখন তার ব্যস্ততা নাই, যেরকম ঠিক না বেঠিক? এখন সে অবসর। আর যখন পিতা মাতার সাথে কথা বলতে হবে, এটা হুকুম দিছে, তখন এইটা তার মানতে ভালো লাগে, এটা মানতে কষ্ট। দুনিয়াটা হলো কষ্টের জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা কষ্টের জায়গা। নবীজি বলেছেন, মুমিনের জন্য দুনিয়া কষ্ট, কাফেরের জন্য দুনিয়া জান্নাত। কাফের এই জন্য সবার জন্য জান্নাত, বিষয়টা এমন না। কারণ অনেক হিন্দু আছে ভিক্ষা করে, আছে না? নাই নাকি? এমন অনেক হিন্দু আছে ভিক্ষা করে, গরিব। এখন তার মানে তারা কি করতে পারে? তারা মনে চাইলে গুনাহ করতে পারে, তাও তো জান্নাত নাই, এদের জাহান্নাম। সে ভালো কাজ করলেও তার জাহান্নাম নাই, জান্নাত নাই, জাহান্নাম আছে। কারণ ঈমানের সাথে আমল লাগবে। এক ছাড়া যেমন স্বর্ণের দাম নাই, এক না লেখা স্বর্ণ লিখলে দাম আছে? দাম নাই। তো ঈমান ছাড়াও নেক আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। এই নেক আমলের দাম নাই, আগে ঈমান আনতে হবে। অনেক লোকটা হিন্দু হইতে পারে, কিন্তু লোকটা খুব ভালো মানুষ, বলেন অনেকেই। লোকটা হিন্দু, লোকটা খুব ভালো। কেমনে ভালো? যে আল্লাহরে মানলো না, যে আল্লাহরে অবিশ্বাস করলো, সে ভালো হয় কেমনে? আবার যখন ঠিক না বেটি কয় যে হিন্দু, কিন্তু না আমার বন্ধু। কি তোমার হিন্দু বন্ধু? নেইমারে বন্ধু বানাইছে খ্রিস্টান, এ তোমার বন্ধু হয় কেমনে? হ্যাঁ, আল্লাহ কয় না, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তারা তোমার বন্ধু হইতে পারে না। আর আজকে সব খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এগুলো আমরা বন্ধু বানাইছি, যেরকম ঠিক না বেটি? এদের সাথে চলাফেরাই বাদ দিতে হবে। কারণ কোন সময় কোন কথায় আপনি সোহবতে সাল্লাহ তোরা সাল্লাহ কোনা, সোহবতে তাল্লাহ তোরা তাল্লাহ কোনা, এদের সাথে চললে আপনি তাদের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এদের সাথে বন্ধুত্বই রাখা যাবে না। মুমিনের বন্ধু তারা হতে পারে না। বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু। মুমিনের বন্ধু হবে আল্লাহ, আল্লাহ রাসূল আর ঈমানদার ব্যক্তির। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা মায়েদায় বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, তোমাদের বন্ধু হবে একমাত্র আল্লাহ, আল্লাহর পর হবে আল্লাহর রাসূল, এরপর হবে ঈমানদার ব্যক্তিরা। কারণ মুমিন যারা, এদের টার্গেট দুনিয়া না আখিরাত। আখিরাত, আখিরাতে কি জাহান্নাম না জান্নাত? জান্নাত তাদের উদ্দেশ্য। এই জন্যে তাদের চলতে হবে একজন ঈমানদারের সাথে, নামাজির সাথে, ভালো মানুষের সাথে। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম ইবাদত হবে এক নম্বরে, এরপরে পিতামাতার খেদমত করতে হবে। আর পিতামাতার সাথে উফ শব্দটা পর্যন্ত বলা যাবে না। এই উফ শব্দ যে বলা যাবে না, এটা কি বাংলা শিক্ষা দিছে আমাদেরকে? অঙ্ক ইংরেজি না, কোরআন। কোরআন আমাদেরকে শিক্ষা দিছে, যখন ঠিক না বেটি? আমিরুল মুমিনিন বলেন, সন্তান যদি ভালো চাও, এ কোরআন শিক্ষা দাও, তাহলে সন্তান ভালো হবে। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার তোমরা ইবাদত করো, আর আমার ইবাদতের পরে
তোমরা পিতা মাতার খেদমত করো। কিন্তু আমি রাসূলের একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। বান্দা যদি কোনো কথা বলে, এই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায়, সেই কথা শোনা যাবে না। আজকে এখানে যারা বসে আছেন, কোরআন একরকম হতে পারে, আপনার নেতা আর একরকম হতে পারে, একটা মানতে হবে। আপনি কোরআন মানবেন, নেতা মানবেন? হ্যাঁ, নেতা যদি কোরআন মানে তাহলে আলহামদুলিল্লাহ মানছি। নেতা যদি কি মানে? কোরআন মানে, তাহলে নেতারা আমরা মানতে রাজি আছি, কোনো সমস্যা না। যেহেতু 95% মুসলমান বাংলাদেশ। রফিকুল ইসলাম মাদানী ভাই দেখছেন না কি কষ্ট তাকে দেওয়া হচ্ছে? এত কষ্ট এই লোকটাকে দেওয়ার কোনো মানে আছে? সে কি চোর, সে কি ডাকাত, সে কি গুন্ড নাকি? তাকে যে কষ্ট দেওয়া হচ্ছে বাংলাদেশে, মুসলমানের দেশে, জালেমের কারাগারে, এই কারাগার থেকে আদালতে নেওয়া হবে, এই জন্য তাকে ডান্ডা বিড়ি পড়াতে হবে কেন? সে কি দুষ্টা করছে এমন? সে বলছে যে যেই নেতা আল্লাহ মানে না, আমি সেই নেতারে মানি না। তো এই কথা, এটা কি বলা দোষ হইছে? এই কথা কি সংবিধানে আছে যে এই কথা বলা নিষেধ? এই কথা আছে? নাই। একটা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মানুষের বাক শক্তিকে হরণ করা হচ্ছে আজকে, যেরকম ঠিক না বেটি? হরণ করা হচ্ছে। তাকে ডান্ডা পিড়ি পড়াই এমন ভাবে হাঁটানো হচ্ছে, এমন ভাবে তাকে জাতির সামনে তুলে ধরা হচ্ছে। বাংলাদেশের নিউজ গুলাই প্রচার করতেছে যে দেখো রফিক মাদানী যেভাবে কথা বলছে, তোমরা যদি এইভাবে কথা বলো তাহলে কিন্তু তোমাদেরকে এইভাবে ডান্ডা বিড়ি পরানো হবে, সাবধান, এইভাবে কথা বলা যাবে না। চিন্তা করেছেন? একজন আলেমকে এরকম রশি বেঁধে, গরুর রশি বেঁধে, এরপরে কোমরে রশি বেঁধে ডান্ডা বিড়ি পরাইয়া হাঁটতে পারতেছে না। এরপর রফিক মাদানী ভাই, স্যার আমি এক মসজিদে জুমা পড়াতাম, এখন তো আমি সেখানে পড়াই। তো আমার প্রিয় ভাই অত্যন্ত ভালো মানুষ। মানুষ ছোট হতে পারে, কিন্তু সব ছোট মানুষ একরকম না। মাঝে মধ্যে ছোট মরিচের জাল বেশি হয়, যেরকম ঠিক না বেটে? মানুষ ছোট, সেই ছোট মানুষ আল্লাহর কথাগুলি বলতেন, ওরে নিয়ে এখন জাতির সামনে ছোট্ট একটা মানুষ, তাকে শাস্তি কিভাবে দিবে, কি চিন্তা তাদের, কি চেতনা তাদের। আমি তো মনে করতে পারি যে একজন এই শাস্তি দ্বারা যে আলেমকে দিচ্ছে, এরা মুসলমান আছে কিনা আমার সন্দেহ আছে, যেরকম ঠিক না বেটি? আমি ডাইরেক্ট কাফের বলতে পারবো না, কারণ আমাদের দেশে কিছু বক্তা আছে খালি কাফের, হ্যাঁ কাফের, ও কাফের বলে না? কাফের যারা বলে, কাফের ফ্যাক্টরি গুলো বসছে। কয়েকদিন আগে দেখলাম এক লোক বলতেছে, কয় ইস্তেমায় যারা যাবে এরাও কাফের। নাউজুবিল্লাহ। কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছে যে তুমি যদি একজনকে কাফের কষে, যদি কাফের না হয়, যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু কাফের তুমি হইবা। ঠিক, মানে এই কথাটা তোমার উপর পতিত হবে। তাহলে এই জন্য যারা বলতেছে, এবার তারা চিন্তা করুক যে কারা কাফের। বিশ্ব ইস্তেমায় আসলে পরে মানুষ ঈমান শিখে, আমল শিখে, কিভাবে নামাজ পড়বে, রোজা রাখবে, প্র্যাকটিক্যালি শেখানো হয়, কিভাবে ওযু করবে, সুন্নত তরিকা কিভাবে খাওয়া দাওয়া করবে, 3 দিন থেকে একটু শিখায়। তো এই শিখার জায়গায় বলতেছে এখানে গেলে নাকি মানুষ কাফের হয়ে যাবে। এর মাথায় সমস্যা আছে না নাই? পাবনা মেন্টাল হসপিটালে পাঠানো দরকার, যেরকম ঠিক না বেটি? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্যেই আমার কথাও আপনি মানতে পারবেন না যদি কোরআনের বাইরে এই কথা হয়। কোরআন বলেছে একটা, আপনার পীর সাহেব বলছে আরেকটা, আপনি কারটা মানবেন? কোরআন। আমাদের তো ভণ্ড পীরের অভাব নাই, খাজা বাবা, তালা বাবা, মস্তান বাবা, বিশেষ করে এইদিকে অভাব নাই, যেরকম ঠিক না বেঠিক? বাবার দরবার, ছাগল মারা গেছে এটার কবর দিয়া ছাগল বাবা, কুত্তা মারা গেছে এটা মারা দেয় কুত্তা সার মাজার, যেরকম ঠিক না বেঠিক? কুত্তা আবার শাহ হইল কেমনে? ফাইজ দেবে, সীমা থাকা দরকার, ফাইজে সহজ সরল মানুষগুলাকে। এই জন্যে এইগুলাকে গিয়ে সিজদা দেওয়া যাবে হারাম। তো আসেন যে এই যে পীর একটা বলছে, পীর বলছে আমার পায়ে দেওয়া সিজদা, আল্লাহ কই এদের পায়ে সিজদা দেওয়া যাবে না, সাবধান। তাহলে আপনি মানবেন কারটা? আল্লাহটা। আচ্ছা, আপনার বাপ মা একটা বলছে, কোরআন আর একটা বলছে, আপনি মানবেন কারটা? অবশ্যই কোরআন মানতে হবে। সুবহানাল্লাহ, মানতে হবে কোরআন যেটা এটা বলছে। আপনার কোরআন বলছে একটা, নেতা নেত্রী আর একটা, ওইটা মানা যাবে না। এই জন্যে কোরআন এটা হলো আল্লাহর কালাম,
আল্লাহ যা বলছে, কোরআন যা বলছে মানে আল্লাহ যা বলছে তাই আমাদের মেনে নিতে হবে। এবার আসুন একেবারে আমার হাদিসের একটা ব্যাখ্যা দিয়া আমি আজকের আলোচনা এখানে শেষ করব। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নবী বলেছেন আল্লাহর নাফরমানি হয় কোন বান্দা যদি তোমার এরকম একটা কথা বলে, সুদ খাও, তাহলে খাওয়া যাবে? খাওয়া যাবে না। বাপ মা যদি বলে, বাপ মার কথা, যেখানে আল্লাহ বলছে আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে খেদমত করো পিতা মাতার, কিন্তু পিতা মাতা এমনটা বলছে যেটা আল্লাহর সাথে মিলে না, তখন তারটা মানা যাবে না। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র আল্লাহর নবীর দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আম্মা জানলো সাদ রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেই মাত্র জানতে পারলো, সাদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলছে, সাদ রে, আমি তোমার সাথে অনুসঙ্গোষণা করলাম, খাওয়া দাওয়া ছেড়ে দিলাম, এই যে পানা ছেড়ে দিলাম, তোমার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। তুমি যতক্ষণ পর্যন্ত কালিমা ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, খাওয়া দাওয়া করতে চাই না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডেকে বলছে, মা, ইসলাম ধর্ম আমি ছেড়ে দিব কেমনে? দুনিয়ার ভিতরে তুমি তোমার গর্ভ থেকে আমি সৃষ্টি হয়েছি এটা মানতে পারি, কিন্তু তোমার গর্ভের ভিতরে যিনি আমারে খাওয়াইছে তিনি আমার আল্লাহ, ঠিক না বেঠিক? তোমার গর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইছে, সেই আল্লাহর ইবাদতের জন্য সেই আল্লাহর উপর ঈমান এনেছি। ও মা, খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারো, পানাহার বন্ধ করে দিতে পারো, আমার সাথে কথা বলা বন্ধ করে দিতে পারো, তুমি মৃত্যু সহ্যে শহীদ হতে পারো, কিন্তু তোমার কথায় আমি ইসলাম ধর্ম ছেড়ে দিতে পারবো না। কোন সুবহানাল্লাহ। এই যে সাহাবায়ে কেরামরা এই দৃষ্টান্ত রেখে গিয়েছেন। পিতা মাতা অনেক সময় আমাদেরকে বলে সন্তানরে ঘুষ দিয়া চাকরি নাও, আপনি বলবেন সাবধান, ঘুষ দিয়ে আমি চাকরি নিতে পারবো? সুদ খাও, টাকা তো তোমার আছে 20 লাখ, তুমি বলবা সুদ খাইতে পারবো? আপনি বলবেন সুদ আমি খেতে পারবো না, সুদ আল্লাহ হারাম করেছেন, আমি খেতে পারবো না। অনেক সময় মা বাপ বলেন নামাজ পড়ার দরকার নাই, বলে কি বলে না? কিয়ামতের কঠিন ময়দানে এই বাপ মার বিরুদ্ধে সন্তানগুলো নালিশ করবে। আল্লাহ তাআলা আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমার বাপকে আমার মাকে আগে জাহান্নামে দাও, আমার মা আর বাপের বুকের উপর পা দিয়ে আজকে আমি জাহান্নামে যাব। সেই দিন এর চাইতে হতভাগা আর কে হতে পারে যে সন্তানের জন্য জাহান্নামে যাবে? সন্তানের জন্য যদি জাহান্নামে যেতে হয় এর চাইতে কষ্ট আর কি হতে পারে? জোরে কোন ঠিক না বেঠিক? সন্তানগুলোকে আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, সন্তানগুলো তোমরা নিজেরা বাঁচো, সন্তানগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মা বাপ যারা আছেন সন্তান যখন নামাজ পড়বেন সন্তানগুলোকেও নামাজের জন্য ডাক দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দিতে হবে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে, যারা বাপ মা আছেন এদেরকে আল্লাহ পাক সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। এবং সন্তান যারা আছেন আল্লাহ পাক যেন এদেরকে পিতামাতার হক পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করে, পড়েন আমিন। এবং দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো শিরিক বেদাত থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করে, আল্লাহ পাক যেন একমাত্র তার বিধান আমাদেরকে মানার তৌফিক দান করে, সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসতেছে, আচ্ছা ঠিক আছে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন।